আসসালামু আলাইকুম। সুজুকি জিক্সার বাইক, আর এই বাইকটার আমরা ব্রেকিং যে ক্যালিবার থাকে, ক্যালিবার বা আমাদের যে এবিএস এর যে মোটরটা আছে, এটার ভিতরে হাওয়া আছে কিনা সেই হাওয়াটা আমরা এই মেশিনের মাধ্যমে বাইর করব। আপনারা জানেন যে এবিএস একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস। যদি এবিএস এর মোটরের ভিতরে যদি কোনো প্রকার হাওয়া থাকে, সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় যে ব্রেক মিস করে। আর সেই ব্রেক মিস করা যাতে করে না করে, যার জন্য আমরা এবিএস এর ওই পাইপের মাঝখানে যত প্রকার হাওয়া আছে সবগুলো হাওয়া আমরা এটা দিয়ে বের করব। আর খুব সহজেই আমাদের যে এই এবিএস মোটরের ভিতরে বা আমাদের এই ক্যালিবারের ভিতরে যদি হাওয়া থাকে, অল্প সময়ের মধ্যেই আমাদের এই ব্রেক অয়েলটা চেঞ্জ করা যায়। হাওয়া সহ বের হয়ে আসে একদম ভিতর থেকে। আমরা দেখাবো কিভাবে আর কি এই পাইপের মধ্যে থাকা হাওয়াগুলো আমরা বের করি। কাটিং করছি, দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরাতন ব্রেক অয়েলটা আমরা এই মেশিনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বের করলাম। আর এটা দিয়ে কাজ করলে হয় কি, এই পাইপের ভিতরে যত প্রকার হাওয়া আছে বা ময়লা তেল আছে সবগুলা তেল আমাদের এখানে বের হয়ে আসছে। যে দেখেন কতটুক তেল জমছে, এটুকু আর কি পুরাতন তেল। যেহেতু এই বাইকটা 10,000 কিলোমিটারের মতো চলছে, তাই আর কি এটা ব্রেক অয়েলটা চেঞ্জ করা জরুরি। কারণ একটা ব্রেক যেরকম আপনার মোবিলের একটা মেয়াদ আছে, যে 2,000 কিলো পর পর, কেউ 1,000 কিলো পর পর মোবিল চেঞ্জ করে, সেরকম প্রতি 10,000 কিলো পর পর আপনার বাইকের ব্রেক অয়েলটা চেঞ্জ করা খুব জরুরি। কারণ জানেন আপনার ব্রেক অয়েলের যখন মেয়াদ যাবো তখন কি আপনার ব্রেকের যে ক্যালিবারের বাকেট গুলো আছে, বাকেট গুলো ফুলা জায়গা, মাঝে মধ্যে ব্রেকও মিস করে। তাই প্রতি 10,000 কিলো পর পর ব্রেক অয়েলটা চেঞ্জ করবেন। এবং ব্রেক অয়েল চেঞ্জ করলে আপনার বাইকের যে ব্রেকের যে পারফরমেন্সটা বা এবিএস এর মোটরের ঠিক মতো কাজ করে, সেই পারফরমেন্সটা খুব ভালো পাবেন। কারণ ব্রেক এবং ইঞ্জিন এই দুইটার পারফরমেন্স যদি ঠিক থাকে, সেক্ষেত্রে বাইকের আর বড় ধরনের কোনো দুর্ঘটনা আপনি নাও পড়তে পারেন। কারণ একটা বাইকে রানিং এ যদি ব্রেক মিস করে, সেক্ষেত্রে আপনি বড় ধরনের দুর্ঘটনা পড়তে পারেন। সবসময় চেষ্টা করবেন আপনার বাইকের ইঞ্জিন এবং ব্রেকিংটা পারফরমেন্সটা ঠিক আছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ ব্রেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। একবার মিস করলে হয়তোবা আপনাকে সতর্ক করতে পারে, দ্বিতীয়বার মিস করলে আপনি কখন কি হয়ে যায় সেটা কোনো গ্যারান্টি নাই। তাই সবসময় ব্রেকিং পারফরমেন্সটা ঠিক রেখে বাইকটা চালাবেন, বাইকের পারফরমেন্সটা খুব ভালো পাবেন।